সো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে খুব সুন্দর চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সম্পূর্ণ গ্রামের একটি রান্না আজকে দেখাবো। আসলে গ্রামের খাবার অনেক টেস্টি হয়, তবে গ্রামে যেভাবে বিফ রান্না করা হয় আজকে সেই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করব। 250 গ্রাম তেল, হাফ কেজি পেঁয়াজ কুচি এবং 250 গ্রাম গ্রিন চিলি, দালচিনি টুকরো 5-7টি, সাদা এলাচ 5-7টি প্লাস কালো এলাচ 2-3টি। এখানে দিয়ে সকল উপকরণ আমরা তেলের সাথে লাল লাল বাদামি কালার করে ভেজে নেব এবং অ্যাড করে দিলাম তেজপাতা প্লাস গোলমরিচ এবং এগুলোকে আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব এবং লাল লাল বাদামি কালার করে ভেজে নেব। দেখুন, আমি কিছুক্ষণ পর একটু ভাজার পরে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। তো আপনারাও এই লবণটি আপনারা যে যেমন লবণ খান আপনারা স্বাদ মতো লবণটি অ্যাড করে দেবেন। আমরা এখানে আজকে 5 কেজি গরুর মাংস রান্না করব। তো 5 কেজি গরুর মাংস যেগুলো দিতে হবে আজকে সেই প্রসেসটি আপনাদেরকে আমি দেখাবো। আমার বাদামি কালার হয়ে আসার পর আমি দিয়ে দিলাম জিরা বাটা, প্রায় 2-3 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ কাপ। আদা বাটা হাফ কাপ দিয়ে দিলাম, রসুন বাটা হাফ কাপ দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। দেখুন, চুলাটি প্রচুর হিটে আছে, হাই হিটে রেখেছি এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবং সকল উপকরণ দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। তাই আমরা খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি সব উপকরণগুলো। এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে একটু আমরা পানি অ্যাড করে দিলাম। তারপরে খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়, যেহেতু চুলা হাই হিটে জ্বলতিছে যার কারণে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা খেয়াল রাখবেন নিচে যাতে লেগে না যায়। এবং অ্যাড করে দিলাম গুঁড়ো মরিচ দিয়ে আমরা 2 থেকে 1.5 মিনিট ভেজে নেব, যেন মরিচের একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা চলে যায়। তো আপনারাও ট্রাই করবেন একটু ভেজে নেওয়ার জন্য। তারপরে আমরা মাংসটি এখানে অ্যাড করে দেব। তো মাংসটি অ্যাড করে দিয়ে আপনারা ভালোভাবে মাংসটিকে মিক্সড করবেন। যেহেতু আমি প্রথম অবস্থায় মাংসটিকে আমি কষিয়ে নিব, তারপরে আমি পানি অ্যাড করব। প্রচুর মশলা অ্যাড করলে যে খাবারটি টেস্টি হবে তেমন কোনো বিষয় না। আসলে খাবার তৈরির কিছু টেকনিক থাকে। আজকে আপনার রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে টেকনিকগুলো কি। যেমন এই খাবারটি কষিয়ে নিতে হবে প্রায় 25 মিনিট। আপনারা ধরেন 3-4 মিনিট কষিয়ে নিয়ে পানি দিয়ে দিবেন, ঠান্ডা পানি, খাবারটি টেস্টি হবে না। খাবারটি যদি আপনারা কিছু টেকনিক থাকে, টেকনিকতে আমি বলবো অবশ্যই। এবং আমি যেহেতু একটা রেস্টুরেন্টের শেফ আর এটা যেহেতু গ্রামের রান্না, আমিও তাকে হেল্প করছি যে কিভাবে রান্না টেস্টি এবং মজাদার হবে সেটা শেখানোর জন্য। এবং তাকে আমি বলে দিয়েছি কি খাবারে কি অ্যাড করলে খাবার অনেক টেস্টি হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু গ্রামের রান্না আর গ্রামের মাটির চুলায় একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এই ফ্লেভার গ্রামের গ্রেলে বোঝা যায় আসলে। তো আমি মাংস প্রায় 25 থেকে 30 মিনিট কষিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা মাংসটাকে অনেক ভালোভাবে কষিয়ে নেবেন। মাংসটা যদি আপনারা ভালোভাবে কুক করে নিতে না পারেন তাহলে মাংসটা টেস্ট আসবে না। তো মাংসটা কুক করে নেওয়াই হচ্ছে মেন বিষয়। আপনারা দীর্ঘ সময় নিয়ে 30 থেকে 25 মিনিট আপনারা মাংসটিকে কষিয়ে নেবেন। তারপরে পানি অ্যাড করে আরও 30 মিনিট কুক করে নেবেন। তারপরে আপনার মাংসটির টেস্ট দেখবেন কেমন আসে। অসাধারণ একটা টেস্ট আসবে, যা বলে বোঝানো সম্ভব নয়। আজকের গরু মাংসটি রান্না হলো সম্পূর্ণ গ্রামের মশলা দিয়ে, আহামরি কোনো মশলা ব্যবহার করা হয়নি। সো ভিউয়ার্স, দেখতে পেলেন কত সুন্দরভাবে আমরা আজকে গরুর মাংস কুক করে নিলাম। তো আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন গরু মাংস রান্না করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে।